আমি আপনাদের সামনে শয়তানের কর্মসূচি নিয়ে শয়তানের কার্যকলাপ নিয়ে আজকে কথোপকথন করব ইনশাআল্লাহ। শয়তানের প্রথম যে কর্মসূচি তা হলো শয়তান সমাজের মধ্যে মদ, জুয়া, মূর্তি পূজা এগুলো সবিস্তারে চারদিকে ছড়িয়ে দিতে চায়। কোরআন আল কারীমে আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, শোনো হে আমার ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা। এরপর আল্লাহ পাক বললেন, ভাগ্য নির্ধারক যত ধরনের তীর আছে, ভাগ্য নির্ধারক যত ধরনের তীর আছে, আল্লাহ পাক বলেন এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আমিন বলেন এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এই শয়তানের কাজ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ পাক বলেন, শোনো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমার জীবনে সফলতা চলে আসবে, তুমি সফল হতে পারবে। অত্যন্ত দুঃখের বিষয়, এই যে শয়তানের কাজ মদ এবং জুয়া এবং সেই সঙ্গে মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক যে তীর অর্থাৎ লটারি, এই চারটা কাজের সাথে আমরা সম্পৃক্ত। সমাজ আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন। সমাজের মধ্যে মদ, মাদক আজকে চারিদিকে ঘিরে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে যখন মদের নাম চেঞ্জ করা হবে, অন্য ভিন্ন নামে মদকে চালিয়ে দেওয়া হবে। তাহলে আমরা জানলাম যে প্রথমত চারটি কাজ হলো শয়তানের। আল্লাহ পাক বলেন, শোনো, শয়তানের কাজ হলো বান্দা সেজদা করবে আর বান্দাকে সেজদা থেকে দূরে সরে দিবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমে বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওয়াইয কুলনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লিল মালাইকা ফেরেশতাদেরকে বললাম। আল্লাহ পাক বললেন, উসজুদু লি আদম, সেজদা দাও আদমকে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সমস্ত ফেরেশতারা আল্লাহকে সেজদা দিলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র কেবলমাত্র ইবলিস সেজদা দিল না। তার মানে সেজদা থেকে দূরে থাকা, আল্লাহর গোলামি থেকে দূরে থাকা হলো শয়তানের কাজ। আর এই শয়তান শুধুমাত্র আল্লাহর গোলামি থেকে নিজেই দূরে থাকে না, বরং তার বান্দাদেরকে এই ধরনের কাজ থেকে দূরে রাখার হাজারো চেষ্টা চালায়। আমার বন্ধুগণ, 3 নম্বরে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে কোরআন আল কারীম আল্লাহ পাক সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে বলেন যে শয়তান তাদের আরেকটা কর্মসূচি হলো তোমাদের সাথে চরম শত্রুতা করবে। চরম শত্রুতা করবেই, এই জন্য আল্লাহ পাক বললেন তোমাদের চরম শত্রু, কারণ তোমরা ভালো চাও, এটা তারা চায় না। তোমরা জান্নাতে হও, তোমরা ভালো কাজ করো, এটা শয়তান মোটেই পছন্দ করে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইন্নাশ শাইতান, নিশ্চয় আল্লাহ পাক শোনাচ্ছেন যে শোনো, নিশ্চয় শয়তান লাকুম আদুউন, তোমাদের হলো কি লিল ইনসানি আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক সূরা বাকারায় ঠিক এইভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলেন, শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আর আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার বন্ধুগণ, কোরআন আল কারীমে আল্লাহ পাক বলেন, শোনো, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, মনে রেখো শয়তান তোমাদের হলো শত্রু। আর ফাত্তাখিযুহু আদুওয়া, আর আল্লাহ পাক বলেন তাদেরকে শত্রু হিসেবেই জানবে। কিন্তু আমরা শয়তানকে শত্রু হিসেবে না জেনে বরং শয়তানকে আমরা অনেকেই বন্ধু হিসেবে জেনে নেই, কারণ
শয়তান চাই মিথ্যা বলতে, আমরা এটা মিথ্যা বলি। শয়তান চাই চগলখড়ি করা, আমরাও সেটা করি। শয়তান চাই গীবত করতে, আমরাও সেটা করি। আল্লাহ পাক বললেন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসেবেই জানবি। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। মূলত শয়তান তোমাদেরকে প্রচণ্ডভাবে, তোমাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। শয়তান তার একটা কর্মসূচি হলো আমাদেরকে প্রচণ্ডভাবে, ভীষণভাবে আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। আমাদেরকে সেই পথভ্রষ্টতা থেকে দূরে সরে আসতে হবে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, আর তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তার দলবলকে শুধু এই জন্যই আহ্বান করে যেন তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়। তার দলবল কারা? যারা মিথ্যাকে ভালোবাসে তারা তার দলের লোক, তারপর যারা চগলখড়ি করে তারা তাদের দলের লোক। আল্লাহ পাক বলেন যে শোনো, এরা তো এই শয়তান তাদের দলবলকে এইভাবে পথভ্রষ্ট করে, কিন্তু আল্লাহ পাক সতর্ক করে দিলেন যে দেখো, তোমাদেরকে জাহান্নামের অন্তর্ভুক্ত করতে চায়, এদের কর্মসূচির সাথে তোমরা কখনো সম্পৃক্ত থাকবে না। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা নূরের 21 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলেন খবরদার শয়তানের পদাঙ্ক সামান্য অনুসরণ করো না। আর আল্লাহ পাক বলেন শোনো, মাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাদের জেনে রাখা উচিত ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তাদের জেনে রাখা উচিত তাদের যে শয়তানের কর্মসূচি হলো দুইটা। একটা হলো বিল ফাহশা, অশ্লীলতার দিকে আহ্বান করে, অল মুনকার, আর মন্দ কাজের দিকে আহ্বান করে, নির্দেশ দেয়। ইয়া'মুর নির্দেশ দেয়, বিল ফাহশা ওয়াল মুনকার। অতএব এই শয়তানের এই ধরনের কাজের সাথে আমাদের সম্পৃক্ত থাকলে চলবে না। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন শয়তান এত খারাপ, জঘন্য যে শয়তান পাপ কাজকে তারা সুন্দর করে উপস্থাপন করে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনআমের 43 নং আয়াতে বলেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। তারা কি করেছিল? তারা যা করেছিল তা হলো শয়তান তা এভাবে উপস্থাপন করলো, একদম অজাইয়ানা সুশোভিতভাবে, সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করলো। শয়তান খারাপ কাজগুলো মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করে, যার ফলশ্রুতিতে মানুষের ঢল নেমে যায় খারাপ কাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের আরেকটি কর্মসূচি হলো শয়তান চায় না মানুষ জিকির করুক, মানুষ সালাত আদায় করুক। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মাইদার 91 নং আয়াতে ঘোষণা দিচ্ছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল ফাহশা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ। ইন্নামা يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة। আল্লাহ পাক বলেন শোনো, শয়তান নিশ্চয় শয়তান আল্লাহ পাক শোনাচ্ছেন যে তোমাদের মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে চায়, মদ এবং জুয়ার মাধ্যমে বিদ্বেষ ঘটাতে চায়, তোমাদের মাধ্যমে শত্রুতা বাড়িয়ে দিতে চায়। এই জন্য দেখবেন যত ধরনের মদ আর জুয়ার মাধ্যমে মানুষ হত্যা হয়, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়।
আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি, আর তোমাদেরকে বাধা প্রদান করে আমার জিকির থেকে, আর কি থেকে, ওয়া আনিস সালাত থেকে তারা দূরে রাখার চেষ্টা করে। শয়তানের কাজ মদ এবং জুয়ার মাধ্যমে ভাতৃত্ববোধ নষ্ট করে দেওয়া এবং আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে মানুষদেরকে ফিরিয়ে নেওয়া। অতএব আমার ভাইরা, এই শয়তানের কাজ থেকে আমাদেরকে অবশ্যই দূরে সরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমি